এ যেন কোনো সাধারণ গ্রাম নয়, আস্ত একটা ফুটবলের রঙিন রাজ্য। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে পা রাখলেই মনে হবে আপনি বুঝি কাতার বা আমেরিকার কোনো অফিসিয়াল বিশ্বকাপ ভেন্যুতে চলে এসেছেন। বিখ্যাত কবি গোলাম মোস্তফার বাড়িটি এখন রূপ নিয়েছে বিশ্বকাপের এক জীবন্ত জাদুঘরে। চারদিকে নীল, সাদা আর হলুদ সবুজ রঙের ছটা। রাস্তাঘাট, বসতঘর, কাচারিঘর, আঙিনা কিংবা গাছের মগডাল কোথাও বাদ নেই, সবখানেই লেগেছে ফুটবলের জাদুকরী স্পর্শ। এখানে এসে দেখতেছি যে এলাকার লোকজন অনেক খেলাপ্রিয় মানুষ। বাতাসে পথ করে উঠছে আর্জেন্টিনা, ব্রাজিল সহ ফুটবল বিশ্বের নানা দেশের পতাকা। দেয়াল জুড়ে শোভা পাচ্ছে মেসি, নেইমার আর ফুটবল কিংবদন্তিদের বিশালাকার ছবি। যে গ্রাম এখন ফিফা ওয়ার্ল্ড কাপ ব্যাপী যে উৎসব উন্মোদনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে বা সবাই আমেজ নিয়ে বিশ্বকাপটা উদযাপন করছে, দেখে মনে হচ্ছে যে ইউএসএ, কানাডা, মেক্সিকোয় বিশ্বকাপ হচ্ছে না, এটা হচ্ছে বাংলাদেশের মনোহরপুর গ্রামে। চায়ের কাপে ঝড়তলা ফুটবলীয় তর্ক আর উস্কানির এই মৌসুমে মনোহরপুর গ্রামের এই বিশ্বকাপ বাড়ি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। দূর দূরান্ত থেকে আসা ফুটবল প্রেমীদের ঢলে গ্রামের সরু পথগুলো এখন মুখর বিশ্বকাপের গল্প, আবেগ আর উল্লাসে। তার নিজের জায়গা থেকে ভালো খেলবে আশা করি। তবে আর্জেন্টিনা এবং মেসি, এটা আমাদের মনোহরপুরের সমর্থক গোষ্ঠীর একটা বিরাট প্রত্যাশার জায়গা। তো সেই জায়গা থেকে অবশ্যই আমিও তাদের পক্ষেই বলতে চাই যে অবশ্যই এবারও যেন মেসি দ্বিতীয়বারের মতো কাপ নিতে পারে। সবচেয়ে সুন্দর দৃশ্য ফুটে উঠেছে ওখানকার শিশু কিশোরদের চোখে মুখে। নিজেদের উঠোনেই প্রিয় তারকাদের ছবি দেখে তাদের আনন্দের আর সীমা নেই। ফুটবল বিশ্বকাপের উত্তাপ যত বাড়ছে, এই রঙিন গ্রামে মানুষের ঢল ততই জোরালো হচ্ছে। বিশ্বকাপের যে সাপোর্টার হিসেবে আমরা যে বিভিন্ন পতাকা ফেস্টুন দিয়ে আয়োজন করেছি, এটা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ মানুষ আসতেছে। এত পরিমাণে মানুষ আসে যেটা কল্পনার বাইরে, যেটা আমরা কখনো আশা করিনি। বাঙালি ফুটবল পাগল, সেটা তো সবাই জানে, কিন্তু ফুটবলের প্রেমে পড়ে পুরো একটা গ্রামকে এভাবে সাজিয়ে গুছিয়ে বিশ্বকাপ গ্রাম বানিয়ে ফেলা এ শুধু আমাদের পক্ষেই সম্ভব। আপনি কোন দলের সাপোর্টার, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? কমেন্টে জানান আর শেয়ার করুন এই ফুটবল উন্মাদনার গল্প। মাহমুদা মুন্নি, ৭১।